প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। সাথে আছি আমি শায়লা শারমিন। এখন দেখবেন ঢাকা থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ। জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান আলহাজ মোস্তফা আমির ফয়সল মুজাদ্দেদি সাহেবের নির্দেশক্রমে গত ১৪ অক্টোবর ২০২৫ মঙ্গলবার বেলা ২টায় আবদুল্লাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এক সাংগঠনিক জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়। তেঘুরিয়া ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মোহাম্মদ সলিমুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় টিম প্রধান হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ জাকের পার্টির সভাপতি আব্দুর রাজ্জাক। যুগ্ম টিম প্রধানের দায়িত্ব পালন করেন জাকের পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ওলেমা ফ্রন্টের মাওলানা আবুল কালাম আজাদ। জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শেখ আলী আব্বাস। অনুষ্ঠানে টিম সদস্য হিসেবে জাকের পার্টি ঢাকা জেলা দক্ষিণের মূল দল ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। তেঘুরিয়া ইউনিয়ন ও সকল সহযোগী সংগঠন জাকের পার্টি কেরানীগঞ্জ দক্ষিণ থানা ঢাকা জেলা দক্ষিণের সার্বিক তত্ত্বাবধানে এই জনসভা ও র্যালি সফলভাবে সম্পন্ন হয়। বক্তারা জাকের পার্টির চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক বিষয়ে আলোচনা করেন।